আর এইদিকে অর্ডার করেছি ডাব চিংড়ি। তো ডাব চিংড়িটা জাস্ট খুলেছি, এখনো স্টার্ট করিনি খাওয়া। I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me. তো পুল থেকে হোটেলের রুমে এসে আমরা স্নান করে নিয়েছি। আমি স্নান করেছি, আনভিকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে স্নান করানোর পরে ওকে ডিম খাইয়ে দিয়েছি। ওই ব্রেকফাস্টের সময় যে ডিম দিয়েছিল, তো সেখান থেকে আমি ওর জন্য ডিম সেদ্ধটা ওপরে নিয়ে এসেছিলাম। ওটা গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। ওটা তো খোসা সহই ছিল আর সেদ্ধ করা ছিল। তো গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপর গরম হয়ে গেছিলো। ওই ডিমটা ওকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে ও ঘুমিয়ে গেছে, মানে ও খেতে খেতেই ঘুমিয়ে গেছে। আর আজকে তো সকালবেলা উঠেছে, সেই 6:30 7টার সময় ওকে তুলে নিয়ে গেছি সানরাইজ দেখানোর জন্য। তো তারপরেও এতক্ষণ সার্ভিস দিয়েছে ও আমাদের সাথে। আর আজকে আমাদের ট্যুরের সেকেন্ড ডে। তো ও এখন ঘুমোচ্ছে, আমিও একটুখানি রেস্ট নিব। আর ভিডিও এডিটিং করাও হয়নি, সেটাও দেখি এডিটিং করতে পারি। আমি এই জানালার পাশে বসে আছি আর সমুদ্রের ভিউ দেখছি। একদম জানালা থেকেই কাছেই সমুদ্র চলে এসছে। এখন অ্যাকচুয়ালি জোয়ারের টাইম মেবি। তো আনভি এখন ঘুমোচ্ছে, ও ঘুমিয়ে নেক, আমরাও একটুখানি রেস্ট করে নেই। আর আমি এই জানালার এখানে বসে কিন্তু এই সমুদ্র দেখছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে বিকালে বের হব। আজকে ও এই টাইমটাতে ঘুমোচ্ছে, এটাই ভালো হচ্ছে, যাতে আমরা বিকালবেলা বের হতে পারি। না হলে বিকালে ওর ঘুমাতে গেলে তখন তো আর বের হওয়া হবে না, সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো বিকালবেলা আবার কথা হবে। লম্বা একটা ঘুম দিয়েছে, ঘুম থেকে জাস্ট উঠলো, 3টে বেজে গেছে। তাও আমি ওকে টেনে তুলেছি ঘুম থেকে। এখন ওকে খাইয়ে দিচ্ছি। তো আজকে মন্দারমণির দ্বিতীয় দিন। দুপুরবেলা আমরা খাচ্ছি সাদা ভাত, সাথে ডাল ফ্রাই, আর আছে ঝুরি আলু ভাজা। আর এইদিকে অর্ডার করেছি ডাব চিংড়ি। তো ডাব চিংড়িটা জাস্ট খুলেছি, এখনও স্টার্ট করিনি খাওয়া। আর ওইদিকে সাথে আছে নাইস ভিউ, কি অসাধারণ ভিউ। তো আমরা বিকালবেলা এখন রেডি টেডি হয়ে বিচের দিকে যাচ্ছি। মাম্মাম মাম্মাম, এখন বিকাল 5টা বাজে, আমরা আবার বিচের পাড়ে চলে এসেছি। মাম্মা মামাকে জড়িয়ে ধরে রেখেছে। চলো মাম্মা। Stars are guiding me, fire burning beautifully. Reaching out now, reaching out. You held my hand and together we roll. দেখেছো ওইদিকে সানসেট হচ্ছে, কি সুন্দর। দেখো দেখো, ওয়াও। মাম্মা মাম্মাম আমার কোল থেকে নামতেই চায় না। তো আমি যে ফটো তুলবো বা ভিডিও করব, সেটাই আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে। ও আমার কোলে থাকবে, মানে ও সব কিছু এনজয় করবে, বাট আমার কোলে থেকে, মানে কোল থেকে নেমে না। ও সুইমিং পুলে নামার পরে যা করেছে, ও নিজেও নামবে না, আমাদেরকেও নামতে দেবে না। অথচ ও কিন্তু জল প্রচণ্ড ভালোবাসে। ও প্রতিদিন স্নান করার সময় কিন্তু এত পাগল। হঠাৎ করে অ্যাকচুয়ালি নতুন নতুন ছোট মানুষ তো, এই জন্য আর কি। But now I stand alone in my own. Bring me back to the world. Oh, 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 oh. Where I'll be safe even if I fall. Won't let gravity pull me down. এটা কি পিৎজা ছিল? এটা হলো চিকেন ওভারলোড। বম পিৎজা আছে না ওদের রিসোর্টের ভেতরেই, এদের পিৎজাটা ভীষণ ভালো। মানে
আসলে একবার ট্রাই করা উচিত আমার মনে হয়, কারণ খুবই সফট আর খুবই ডেলিশিয়াস পিৎজাটা, খুব ভালো পিৎজাটা খেতে। তো বাইরে থেকে আমরা চলে এসেছি হোটেলের রুমে এখন। তো হচ্ছে এখন আনভিকে ফ্রেশ করে দেব আর আমি নিজেও ফ্রেশ হব। গুড মর্নিং, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং করে দাও, বলো গুড মর্নিং। বাঁচাও আমাকে, বাবা বাঁচাও আমাকে। তো গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে 3 এপ্রিল আর আজকে মন্দারমণির হচ্ছে লাস্ট ডে আমাদের। আজকে চলে যাব, তো 12টার সময় চেক আউট করে যাব। আর এই দেখো আমার বুড়িটা, ও ঘুম থেকে উঠলো জাস্ট, চুলগুলোর কি অবস্থা হয়েছে, ও চুলগুলো বাঁধবো আমি এখন। তো ওকে একটু খাওয়াবো এখন, খাইয়ে তারপরে আমরা একটুখানি সমুদ্রের দিকে যাব। লাস্ট দিনে একটুখানি সমুদ্রে হেঁটে আসি। তো হ্যাঁ, এবারে ট্যুরটা ছিল খুবই খুবই স্পেশাল বা একটু অন্যরকম, কারণ মামামকে নিয়ে এটা ফার্স্ট ট্যুর ছিল। আগের মতো ওইভাবে আর যখন তখন বেরিয়ে যাওয়া, যখন তখন মানে সমুদ্রে নামা, যখন তখন সুইমিং পুলে নামা, তারপরে রাত 12টা নেই 10টা নেই বাইরে থাকা, ওই ব্যাপারটা এখন এইবার আর হয়নি। এইবারে হচ্ছে কি সব কিছুই হয়েছে, কিন্তু ওকে মানে যতক্ষণ ও সাথ দিবে ততক্ষণ, মানে ও যখন বেশি কান্নাকাটি করছে তখন উপরে হোটেলে চলে আসলাম এরকম। তাও ও সাথ দিয়েছে, ও যথেষ্ট সাথ দিয়েছে। ও শুধু একটাই প্রবলেম, ও জলে নামতে পারবো না আমরা, আর হচ্ছে সুইমিং করতে পারবো না আমরা, মানে ও কোলে থাকবে। ওর শুধু একটাই প্রবলেম, ও কোলে থাকবে, মানে ও কোলে থেকে সব কিছু করবে। ও ফটো তুলবে না, ও নিচে দাঁড়াবেও না ফটো তোলার জন্য, আমাদের মানে কোল থেকেই নামবে না, আমার কোল থেকে নামবে না, বিশেষ করে বাবার কোলেও যাবে না। এইটাই হচ্ছে ওর প্রবলেম হয়েছে একটুখানি। আর 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 এই দেখেছো দেখেছো, তো এখন আমি একটুখানি চা খাবো, সি ভিউয়ের সাথে সাথে একটুখানি চা খাবো। চা খেয়ে তারপরে নিচে যাব, একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসবো, হেঁটে এসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে গুছিয়ে তারপরে 12টার দিকে চেক আউট করে যাব। Bring me back to the world. Standing alone, where I go, light shining bright, but still I'm low. Searching for home, feeling so lost. Finally found at any cost. ওর চুল বাঁধা যে কি স্ট্রাগল করতে হয় আমাকে, ওর চুল বাঁধতে গিয়ে আমি নিজে রেডি হতে পারি না। ওই দেখো ওই দেখো। তো একবারে রেডি হয়ে নিলাম, কারণ বিচের পাড়ে একটু গিয়ে ফটো টটো তুলবো, তারপরে ওখান থেকে নিচে এসে হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এসে ওপরে এসে তারপরে আবার রুমে মানে তারপরে আবার রেডি হব চলে যাওয়ার জন্য, ব্যাগ ট্যাগ গোছাতে হবে। তো এখন একটু নিচে যাই, গিয়ে বিচে একটু ফটো তুলে আসি। তো চলো মামাম চলো, আর দেখবে তোমরা আমার বেবিটাকে দেখবে। এসো 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 মামা মামা মামা, এই দেখো এই দেখো এই দেখো, সানগ্লাসটা পরো। চল হয়ে গেছে। আর তোমরা দেখবে আনভির আউটফিট, দেখো দেখো এই দেখো, বাবা হাসছে আবার। কালকে ওর ফটো তোলা নিয়ে যে কি পরিমাণে স্ট্রাগল করেছি তা বলার মতো না, ও দাঁড়াতেই চায় না, ফটো তোলা তো দূরের কথা।
চলো। তো এখন সমুদ্রে না জোয়ার এসছে, যার কারণে অনেকটা দূরে ছিল, দেখতে দেখতে একদম এত কাছে চলে এসছে। আর এখানে না বিচের পাড়ে রোদ আছে প্রচণ্ড, কিন্তু রোদটা গায়ে লাগছে না, মানে ঠান্ডা ঠান্ডা মিষ্টি একটা হাওয়া, তো ওই হাওয়াতে রোদটা ঢেকে যাচ্ছে, মানে রোদটা একদমই গায়ে লাগছে না, ভালোই লাগছে। I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me, fire burning beautifully, reaching out now, reaching out. You held my hand and together we roam. Oh, oh, oh. But now I stand alone in my own. Bring me back to the world. তো আমরা চলে যাচ্ছি এখন হোটেলে, আর হোটেলে গিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করব। তো এখন যাব হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে, আর আনভিকেও খাওয়াবো, খাইয়ে তারপরে ব্যাগ গোছানো স্টার্ট করতে হবে। সব কিছু গুছিয়ে রেখেছি অলরেডি, তারপরেও টুকটাক বাইরে আছে যেগুলো, সেগুলো গোছাতে হবে। তো গুছিয়ে দেন 12টার দিকে আমরা চেক আউট করে যাব। তো এখন চলো আগে ব্রেকফাস্ট করে নিয়ে গিয়ে, ভেবেছি ও তাড়াতাড়ি খেয়ে নেবে, ওকে ওর ফোনের জন্য বায়না করছিল, ফোনটাও দিলাম, বাট এই যে মুখে নিয়ে বসে আছে। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আনভির খাবারটা ওপরে নিয়ে এসেছিলাম, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে এখন আমরা রেডি হয়ে গেছি চেক আউট করার জন্য। অলরেডি আমাদের ট্রলি সব কিছু নিয়ে গেছে নিচে। হোটেলটা ছেড়ে আসলে যেতে খারাপই লাগছে, কারণ হোটেলটা এত ভালো ছিল। উই বাবা, দিদির কথা মনে পড়ে গেল। তো চলো আমরা বের হই, লেট হয়ে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে। আর আমার আবার টেনশান যে আনভিকে আবার দুপুরবেলা খাওয়াতে হবে, সেই টেনশান। তোর খাবারটাও আমি প্যাক করে নিয়েছি, তো গাড়ির মধ্যে খাইয়ে নেব, কোনো টেনশান নেই। তো চলো আমরা এখন বের হই। তো রাস্তার মাঝে হচ্ছে দাঁড়িয়েছি, এই যে ডাব খাচ্ছি, আর মাম্মাম ওইদিকে ঘুমোচ্ছিল, কিন্তু যেই দাঁড়িয়েছে গাড়িটা অমনি উঠে গেল। ডাব খাচ্ছি আর আমি এদিকে ল্যাপটপে কাজ করছি। এগো আছে একটা মাম্মা ফিশকে ডাকো, বলো ফিশ কাম, বলো ফিশ কাম, বলো বলো ফিশ কাম। মাম্মা মাম্মা বলো ফিশকে ডাকো। এই দেখো এই ফিশটা কি সুন্দর, দেখেছ এই ফিশটা কি সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেছে, শেরে পাঞ্জাবে এসেছিলাম খেতে,
তো এখানের খাবার দাবারগুলো এত ভালো ছিল, এত টেস্টি এখানে খাবার। তো আমরা হচ্ছে মাটনের একটা আইটেম নিয়েছিলাম, স্পেশাল মাটন, দারুণ ছিল খেতে। তো এখন আমাদের গাড়ি চলে আসবে, তো এখন আমরা গাড়িতে উঠে যাব। গাড়ি হচ্ছে পার্কিং এ রয়েছে, আসবে গাড়ি এখন। ততক্ষণে আমরা একটু এইখানে দেখছি, এখানে অ্যাকোরিয়াম আছে, মামামকে দেখাচ্ছি অ্যাকোরিয়াম। মামাম ফিশ দেখে বলছে পাখি পাখি, আমি বলছি পাখি না ফিশ এটা। মামা ডান্স করছে গাড়ির ভেতরে। কি এই গানটা হবে না? এই গান চেঞ্জ করে দাও, মামামের পছন্দের গান দাও, মামামের পছন্দের গান দাও। কোনটা মামা বলো, আমাকে বলো। তো 1.5 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব, আর বাড়িতে গিয়ে আমাদের আবার তখন রেগুলার রুটিন চালু। তো এই ট্রিপটা ভালোই ছিল, মামামের ফার্স্ট ট্রিপ ছিল এটা, তাই না বুড়ি? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। I found my voice, now here I am.